বিয়ে করে না ভাই। বিয়ে করে না? না। কি বিয়ার পাগল নাকি? বিয়েরই তো পাগল ভাই, এখন ডাইরেক্ট বিয়া বসবো। বিয়ে হলে খুশি? খুশি ইনশাআল্লাহ, আমি দোয়া করি। ইনশাআল্লাহ খুশি। মিষ্টি খাবেন আপনি? কালা মিষ্টি। কেউ মনে মানুষ হইতে চায় না ভাই, কেউ মনে মানুষ কোথাও খুঁজে পাই নাই ভাই। আগের নাম্বারটাই দিবেন নাকি নতুন নাম্বার? না ভাই, আগের নাম্বারই দেব। বেইমানি করব কেন ভাই? সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে আরও একজন সুন্দরী আপুকে নিয়ে আসছি। তার অতীত, বর্তমান, ভবিষ্যতের কথাগুলো শুনবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে দেখতে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতো ভাই। আল্লাহ রাখছে কোনো মতন? কোনো মতন থাকবেন কেন? ভালোই কি আছে। করবো ভাই, কোনো মতোই তো রাখবো। কেউ তো পাশে থাকে না ভাই। পাশে থাকে না? কই যায়? না, কেউ ফোন করে পাশে থাকে না। পাশে থাকে না? না ভাই, সময় কাটাবার জন্য ফোন দেয়, সময় কাটে গেলে চলে যায়। চলে যায়? হ্যাঁ, কেউ বিয়েও করে না ভাই। বিয়েও করে না? না। কি বিয়ার পাগল নাকি? বিয়েরই তো পাগল ভাই, এখন ডাইরেক্ট বিয়া বসবো। ডাইরেক্ট কারণ ছেকা খাইয়ে বেকা হয়েছে আমি অনেক। হ্যাঁ, অনেক আঘাত পাইছি জীবনে। আর বেকা হইতে চান না, আমি চাই এখন ডাইরেক্ট বিয়া করতে। বিয়া করতে? হ্যাঁ। এই ভিডিওতে তো সুন্দর লাগতেছে। আজকে তো বিয়ে হয়ে যাবে। আজকে না হইলো 2-3 দিন পরে, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিয়ে হলে খুশি? খুশি ইনশাআল্লাহ, আমি দোয়া করি। ইনশাআল্লাহ খুশি। মিষ্টি খাবেন আপনি? কালা মিষ্টি। কালা মিষ্টি চমচম? হ্যাঁ। আচ্ছা, দোয়া করি আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি হোক, আমিও যেন মিষ্টিটা খাইতে পারি। তো আমার সাথে যারা আসবে তারাও যেন খাইতে পারে। হ্যাঁ বলেন। তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে ভাই, বুড়া একটা মা। বুড়ো একটা মা? হ্যাঁ, মা আছে, আর ছোট একটা ভাই আছে। ভাই মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে? আমি মানুষের বাড়ি কাম করি, সেলাই মেশিনের। কত সময় 150 টাকা পাই, কাম বেশি হইলে 200 টাকা পাই। তা দিয়ে তো আর জীবনযাপন চলে না ভাই। অনেক কষ্টে আমি ক্যামেরার সামনে এসেছি বৃদ্ধ মাডারে নিয়ে, যে আমার পাশে এসে দাঁড়াবে, আমার হেল্প সহযোগিতা করে, আমার দায়িত্ব নেবে। তাকেই জীবন সঙ্গিনী করে নেবো ভাই। তাকে জীবন সঙ্গিনী করে নেবেন? খুব তাড়াতাড়ি জীবন সঙ্গিনী করবেন? তাড়াতাড়ি করবো। তো নামটা জিজ্ঞেস করেন, নাম কি আপনার? নাম শিউলি আক্তার। শিউলি আক্তার? হ্যাঁ। শিউলি আক্তার চেনা পরিচিত মনে হচ্ছে। আর একবার ভিডিও করছিলেন? চেনা পরিচয় তো মনে হবে, ভিডিও তো আরেকবার আইছিলাম ভাই, আমার কিন্তু চ্যানেলে আসছিলেন আরেকবার? হ্যাঁ হ্যাঁ। এই 2-3 মাস আগে? হ্যাঁ। তো ওই ভিডিওতে কেউ মনে মানুষ হইতে চায় না? না ভাই, কেউ মনে মানুষ কোথাও খুঁজে পাই নাই ভাই। কেন? ভিডিওটা 10,000 মানুষে দেখছে, তাও একটা মনে মানুষ? না ভাই, তা একটা মনের মানুষ পাই নাই। সব সময় কাটাবার জন্য 2-1টা কথা বললে ফোন কাটে আবার রেখে দেয়। কেউ আর বলে না যে তোমাকে মন দিয়ে ভালোবাসলাম, কি পান দিয়ে ভালোবাসলাম, কি তোমাকে বিয়ে শাদী করলাম। এইটা আর কেউ বলে না। এত সুন্দর রোমান্টিক কথা বলেন, তাও কেউ জীবন সঙ্গী হতে চায় না? কেউ চায় না ভাই। কষ্ট না? অনেক কষ্ট মনের ভেতরে, অনেক কষ্ট। অনেক। ইনশাআল্লাহ দোয়া করবো এবার যেন একটা মনের মানুষ জীবনে চলে আসে। দোয়া করেন আমি ভাই। যেন কালো মিষ্টিটা খাইতে পারি। আচ্ছা। তো খুব তাড়াতাড়ি হয়ে যাক। তো এখন আবার ভিডিওতে আসার মূল কারণ কি? এই যে ভিডিওর কারণ ভাই, আগে একটা ভিডিও ছাড়লাম, কেউ তো পাশে দাঁড়ালো না ভাই, মনের মতো মানুষ পেলাম না। এর জন্য অনেক কষ্ট পড়ে। আগের ভিডিওতে তো আরেকটা কথা বলছিলেন, আপনার মার জন্য মানে সহযোগিতা চাইছিলেন, কেউ সহযোগিতা করে নাই? না ভাই, কেউ করে নাই। কেউ করে নাই? একটুও করে নাই? একটুও করে নাই। 200-500 টাকা করে নাই? 200-500 করছে ভাই। তো বলেন কেন একটু করে নাই? ওই তো একটুই করছে। একদিন ওষুধ কিনলে 2-3 দিন খাইলে তারপরে শেষ। তা পুরা মাসই তো পুরো রইল ভাই। এইভাবে করছে আর কি? মানে ওটা দিয়ে হয় নাই? না। আচ্ছা, এখন হলো মূলত ডাইরেক্ট একটা বিয়ে দরকার। হ্যাঁ, এখন ডাইরেক্ট বিয়ে। ডাইরেক্ট বিয়ে, এটাই ভালো। এটাই ভালো। যে বিয়ে করবে আপনাকে, সে বড় মনের মানুষ থাকবে, সে আপনার মা বাবা। হ্যাঁ, সেই দায়িত্ব নেবে, আমার মায়ের আমার সেই নেবে। আপনার তো দায়িত্ব নিতেই হবে, কারণ সে ছেলে মানুষ তো মেয়ে মানুষের দায়িত্ব নেই, নিতেই হবে তার। তো এখন এই যে আবার কি আগের নাম্বারটাই দিবেন নাকি নতুন নাম্বার? না ভাই, আগের নাম্বারই দেব। বেইমানি করব কেন ভাই? কারণ আগে একটা দিয়ে যেটা দিয়ে ছাড়ছি ওইটাই দেব, নাইলে মানুষে বেইমান ভাববে ভাই। লোকে বেইমান ভাববো? হ্যাঁ। না, বেইমানি ভাবার কিছু নেই। মানুষে বেইমানি করতে পারে আমার সঙ্গে, কিন্তু আমি কোনোদিন বেইমানি করব না। একবারে সরল সোজা মানুষ। এখানে সরল সোজা মানুষ আমি। এত স্বাস্থ্য কেন আপনার? স্বাস্থ্য কি করবো? আল্লাহর দান, আল্লাহ দেয় ভাই। স্বাস্থ্য হলে কি করব? বয়স কত এখন? বয়স 19 বছর। আগে 3 মাস আগে তো 19 বলছিলেন। 3 মাস আগে 19 ছিল না ভাই, 18 চলতেছিল, এখন 19 এসে পড়ছে। মানে 19 রানিং চলতেছে? হ্যাঁ, রানিং চলতেছে 19-এ। মানে 3 মাসের ব্যবধানে তো 1 বছর পার হয়ে 3 মাসে ব্যবধানে ভাই অর্ধেক ছিল আর কি। 9 মাস ছিল, এখন 3 মাস পরে আবার 19 বছরের রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা,
খুব সুন্দর করে কথা বলেন, এত সুন্দর সুন্দর কথা শুনে মানুষ মুগ্ধ হয় না আপনার? তা মানুষ মুগ্ধ হয় না ভাই, কেউ প্রেমও করে না, পাশেও থাকে না, বিয়েও করে না? বিয়েও করে না। ইনশাল্লাহ এবার বিয়ে হবেই। আচ্ছা, দোয়া করেন দোয়া করি, যেমন আল্লাহর রহমতে মনের মতো একটা মানুষ পাই। ইনশাল্লাহ কালো মিষ্টি আমি খামো। হ্যাঁ এবার ভিডিও এডিটিং করবো বেশি করে, হ্যাঁ। যেন একটা জীবনে মানুষ চলে আসে। আচ্ছা আচ্ছা, তো এই মিষ্টি সুন্দরী আপুর সাথে শিউলি আপু, হ্যাঁ শিউলি। তো যোগাযোগ করলে ওই নাম্বারটাতেই যোগাযোগ করবে। হ্যাঁ। বলা যাবে নাম্বারটা? বলা যাবে আপনি বলতে পারবেন? না, আমি বলতে পারবো না। লেখাপড়া করেন একটু না? লেখাপড়া করি নাই ভাই, এমনি মুখস্থ করি নাই, মুখস্থ করলে বলতে পারতাম। আচ্ছা। কারণ গরিব মানুষ, টাকার অভাবে বাবা মা লেখাপড়া করাই নাই ভাই, অনেক কষ্টের সংসার। দেখেন দর্শক, শিউলি আপু অনেক কষ্টে থাকার পরও মুখ দিয়ে হাসি দিয়ে কথা বলতেছে। তো যে তার জীবনে আসবে সে হাসি দেখে তার কথাতে মুগ্ধ হয়ে যাবে। তো আমি নাম্বারটা বলে দিচ্ছি, আমার সাথে বলবেন? হ্যাঁ, বললেও চলে, না বললেও চলে, তাও বলেই দেন। বলেই দেন। হ্যাঁ শিউলি আপু আপনার নাম্বারটা আপনি আমার সাথে একটু বলেন। হ্যাঁ বলেন। দর্শক, শিউলি আপুর নাম্বারটা হচ্ছে 018 018 322 322 06 06 902। 902। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, আপনার আর বলা লাগবে না। শিউলি আপুর নাম্বারটা হচ্ছে 018 322 06 902। এটাই তো আপনার নাম্বার? সবসময় কাছে থাকে সব সময় কাছে থাকে নাকি মোবাইল ছাদে রেখে আপনি নিচে না? রাখেন? ছাদ নাই ভাই। হ্যাঁ, ছাদ নাই। ছাদ নাই? না, ঘর ভাঙা আছে? ঘর ভাড়া থাকে। ভাঙা ঘর? একবারে ভাঙা? এখানে ভাঙা, বিল্ডিং করেন? মনটাও ভাঙা, ঘরটাও ভাঙা। এরকম করে কথা বলেন কেন? পড়ে যাবেন নাকি? কি করবো, তো পড়ে গেলি আর আল্লাহ যদি পড়াইতে পড়ে যাবো। দুপুরে ভাত খান আর না? যদি মনের মতো একটা মানুষ পাই, হ্যাঁ, যদি মনের মতো একটা মানুষ পাই, তাহলে সে সোজা ধরে দাঁড়াবেন। ফেলবে, হ্যাঁ, সোজা হয়ে পড়তে দাঁড়াবেন। পারবো না ভাই। আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ। খুব সুন্দর করে কথা বলে শিউলি আপু। হুম। আসলে অনেকে ক্যামেরার সামনে এসে কথা বললে অনেক লজ্জা পায়, কথা মুখ দিয়ে আসে না, আর ওনাকে কোনো কিছু শিখাইতে হয় না বা বলতে হয় না, উনি আগে থেকে বলে দেয়। তো আর কিছু বলার আছে? আর কি আছে ভাই, ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো, কে আমাকে খারাপ খারাপ কথা বলবেন না। আগের ভিডিওতে কি খারাপ কথা বলছিল? হ্যাঁ ভাই বলছিল। হুম। আমি ভাইদের কাছে বলবো, প্রবাসীদের বিশেষের ভাইদের কাছে বলবো, কেউ আমাকে খারাপ কথা বলবেন না, ভালো ভালো কথা বলবেন। যদি ভালো লাগে ভাই প্রেমের অফার দিবেন, আর ভালো না লাগলে কেউ ফোন টোন দিয়েন না। আচ্ছা, এটাই বলার ছিল। এইটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, আমি একটু দর্শকদের সাথে বিদায় নিয়ে নেই, আগে চলে যাই না। ভেজাল ঢেউ। শিউলি আপুর কথা তো আপনারা ভিডিওতে শুনছেনই। আরও যদি শোনার ইচ্ছা থাকে ওনার মিষ্টি মিষ্টি কথাগুলো, তাহলে যে নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে সে নাম্বারে ফোন করে আপনারা ওনার সাথে কথা বলে ওনার পরিবারের ব্যাপারে, ওনার ব্যাপারে আরও জানতে পারবেন। তো ভিডিও শেষ করলাম। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।